করে কি দেখো, আমি তো বিয়ে করে নিয়ে আসছি। দেখছো বউটা কত সুন্দর? বউ কিন্তু আমার কোটিপতি। ও বাপ, কি কইতাছস তুই? এত কোটিপতি মাইয়া কেমনে রাজি হইলো তোর মতো সবজি আলার লাগে বিয়া হইতে? ঠিকই তো ভাইজান, এটা কেমনে সম্ভব? আরে কথায় আছে না, লুঙ্গি খুলতে সময় লাগে, ভাগ্য বদলাইতে সময় লাগে না। ও কিন্তু আমার কোটিপতি। বউ চাই আছে কেন? মারে সালাম করো। থাক থাক, সালাম করতে হইব না। আরে মা, কয়দিন পরে বউ আর তুমি তো বউয়ের বাড়িতে উঠবা, সেখানে তুমি থাকবা রাজরানী হয়ে। আগে জীবনটা চলতো ঠেলা গাড়ির মতো, আর এখন চলবে প্লেনের মতো। মাশাআল্লাহ, আল্লাহ তোমার দরবারে লাখ লাখ শুকরিয়া। তুমি আমার মতো সবজি আলার ঘরে এরকম চাঁদের মতো ফুটে একটা বউ দিছো। আমার কোনো কিছু চাওয়ার নাই আল্লাহ, তুমি শুধু দুটো ডাল ভাতের ব্যবস্থা করে দিও। টাকা পয়সার প্রতি আমার লোভ নাই, এটা তুমি জানো। বউ, তুমি এরকম চুপচাপ হয়ে আছো কেন? তুমি আমারে জোর করে বিয়ে করছো। এই খুশিতে তোমার তো ঘাস ফড়িং এর মতো তিরিং ভিরিং করে নাচা উচিত। ও বুঝতে পারছি, লজ্জা পাচ্ছ। প্রথম বাসর রাত তো, আমি ঘুমটা না আঠানো পর্যন্ত তোমার দুষ্টু মিষ্টি কথা তোমার মুখ দিয়ে বের হবে না, তাই না? আচ্ছা দাঁড়াও, আমি উঠাই দিচ্ছি। দেখি আমার সান্দেল্লাহের বোর্ডারে দেখি। কি বউ, বোন তো শুধু দুধ রেখে গেছে, আপেল কুমড়া তো রেখা যায় নাই। সে তুমি চাকু দিয়ে এগুলো কাইটে আমারে খাওয়াই দিবা। তোর মতো সবজি আলার সাথে কিসের ভালোবাসা? বউ, আমি গরিব, সবজি বিক্রি করি, এটা ঠিক। তাই বলে তুমি আমার সাথে এরকম ব্যবহার করতে পারো না। তোর মতো সবজি আলার কাছ থেকে ব্যবহার আমার শিখতে হবে? আজ আমাদের জীবনের সেরা রাত, তুমি ছুরিটাকে দূরে রাখো। চলো আমরা বাসর শুরু করি। তোর মতো একটা সবজি আলার সাথে আমি করব বাসর ঘর? অসম্ভব, কারণ তোকে আমি স্বামী বলে মানি। তুমি কি বললা? আমি তো তোমাকে জোর করে বিয়ে করি নাই, তুমি আমাকে জোর করে বিয়ে করছো। এই বিয়েটা ছিল চোখের ভুল অপারেশনের মতো, আর এই ভুলটা আমি একদমই বাড়াইতে চাই না। সো তুই আমাকে আজকেই ডিভোর্স দিবি। আমি আল্লাহর কালেমা করে বিয়ে করছি, আমি তো তোমাকে ডিভোর্স দিতে পারবো না। সবজি আলার বাচ্চা, তুই আমাকে আমার টাকা পয়সা সম্পত্তির জন্য আমাকে ডিভোর্স দিতে চাচ্ছিস না, সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি। তোমার টাকা পয়সা বিষয় সম্পত্তির উপর আমার কোনো লোভ নেই। তুমি আমার বউ, আমার এই ঘরের বউ হয়েই থাকবা। আমি কোনোভাবেই তোমাকে ডিভোর্স দিতে পারবো না। হায় আল্লাহ, আমার জীবনে কেন সময় আসলো, আর কেনই বা তালাক দিয়ে চলে যেতে চাইছে? তোমারে সাক্ষী রেখে বিয়ে করছি, আমার টাকা পয়সা ধন সম্পদ কিছু লাগবে না। বৌমা, একটা কথা কইতে চাইছিলাম। আমরা তো গরিব মানুষ, অত ভালো করে রাঁধতে জানিও না, কোনোদিন খাইও নাই। তুমি যদি নিজের হাতে রাঁধো, তাহলে তুমিও খাইতে পারবা, আর আমরাও মজা করে খাইতে পারবো। আমাকে দেখে আপনাদের কোন অ্যাঙ্গেলে কাজের বুয়া মনে হয় যে আমি এখন রান্না করে আপনাদের গেলাইতে যাব? বৌমা, আমি আসলে কথাটা ওইভাবে কই নাই। মাগো, এটাই আমার সেই ভাবি তার প্রথম দিন দেখছিলাম। আমার তো বিশ্বাসই হইতেছে না মা। আমাকে বিশ্বাস হচ্ছে আপনাদের বিশ্বাস করাতে আমাকে ঠিক কি কি করতে হবে আমাকে একটু বলবেন? না না মা, তোমার কিছুই করতে হইব না। আসলে মনে হয় আমারই ভুল হয়েছে, তোমার সাথে কথা কয়ে মনে হয় আমি অন্যায় করে ফেলাইছি। অবশ্যই অন্যায় করে ফেলেছি। আপনার মতো ছোট লোক আমার সাথে কথা বলার সাহস পায় কি করে? ভাবি, তুমি কিন্তু মারে একটু বেশি বেশি অপমান করতেছো। আমি বেশি করব নাকি কম করবো এটা তোমার থেকে আমার শিখতে হবে। বেয়াদব মেয়ে, এবার থেকে আমার সাথে কথাবার্তা বলতে আসলে ভেবে চিন্তে বলবেন, বুঝছেন? মা, কিভাবে যে কই, আমার তো বাসর ঘর থেকেই বাই করে দিছে। ভাবি আমার গায়ে হাত তুলছে। আর কোষ না বোন, সবকিছু যেন স্বপ্নের মতো মনে হচ্ছিল। সুমন আমার কাছে তালাক চাইছে। কি করছ বাবা? এই বাসর ঘরে তোর কাছে বউ তালাক চাইছে? ক্ষমা, ওরে তো আমার পক্ষে তালাক দেওয়া সম্ভব না। আমি যে ওরে ভালোবেসে ফেলাইছি। তুই কোনো চিন্তা করিস না বাবা। ভাবি, ও ভাবি, বসো। তোমাদের মধ্যে ছোট লোকের মতো আমি পার্টিতে বসে খাবার খাবো? সুমনা, ছি ছি, এসব কি রান্না করছে? রান্নার কি বাজে গন্ধ! এর থেকে তো আমার বাসার কাজের বুয়ারা ভালো রান্না করে খায়। ছি! সুমনা, মাকে ভেবে অপমান না করলে হয় না? কি আশ্চর্য, আমি তাকে কখন অপমান করব? তুমি বড় লোক মানুষ, তোমার এইসব খাবার পছন্দ নাই হইতে পারে। তুমি কি খাবা বলো? ফ্রাইড রাইস আর চিকেন ফ্রাই। সেটা তো মেলা দাম। আমি সারাদিনে যে ইনকাম করি তা দিয়ে তো এক প্লেট ফ্রাইড রাইসও হবে না। আমি ফ্রাইড রাইস আর ফ্রাইড চিকেন ছাড়া অন্য কিছুই খাবো না। বউ, এই নাও তোমার ফ্রাইড রাইস। কেমন প্যাকেটের ফ্রাইড রাইস? একে তো মনে হচ্ছে ফুটপাতের মরক। আরে না না, তুই দেখোই না, আমার সামনে গরম গরম রান্না করে দিছে। খেয়েই দেখো, বিশ্বাস না হলে।